ভুল চিকিৎসায় প্রাণ হারালো এক গৃহবধূ। নার্সিংহোমে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালো পরিবার। ফের চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলো এক গৃহবধূ। মৃতদেহ নিয়ে নার্সিংহোমে বিক্ষোভ দেখালো মৃতের পরিজনেরা। ঘটনা আজ ঘটেছে নদিয়ার ফুলিয়াতে। জানা গিয়েছে গত কয়েকদিন আগে ফুলিয়ার বাসিন্দা মল্লিকা বসাক তার পেটের টিউমার নিয়ে স্থানীয় গাইনোকোলজিস্ট ডক্টর সৈকত সরকারের চেম্বারে দেখালে সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা করার পর সুরাহা না হওয়ার অপারেশন সিদ্ধান্ত নেয় ওই ডাক্তার। তখন ওই ডাক্তার একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশনের কথা জানালে ওই নার্সিংহোম জানায় সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হয় না। তারপরে রানাঘাটের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশনের জন্য ভর্তি করা হয়। সেখানে সমস্ত পরীক্ষা করে অপারেশন করার পর কিছুক্ষণ ভালো থাকলেও তারপরেই আরো বেশি অসুস্থ হতে থাকে ওই রোগী। তারপরে সেই রোগীকে রেফার করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে। অভিযোগ, সেই সময় সমস্ত রকম কাগজপত্র রোগী পরিবার চাইলেও কোনো কাগজপত্র ওই ডাক্তারের তরফ থেকে দেয়নি, বরং বলা হয়েছে উনি আমি বলে দিচ্ছি আপনারা আমার নাম বললেই ভর্তি হয়ে যাবে। পরে রোগীর পরিবার আরজিকরে রোগী নিয়ে গেলে তারা ওই ডাক্তারের পরিচয় দিলে ভর্তি নেয় আরজিকর। সেখানে আবার অপারেশন করতে বলা হয় রোগীকে। সেখানে প্রায় 8 ঘন্টা অপারেশনের পর বলা হয় আগের যে নার্সিংহোমে অপারেশন করা হয় সেখানে ভুল অপারেশন করা হয়েছে, যার ফলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। পরে মৃতদেহ নিয়ে রানাঘাটের নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। অভিযোগ, সেখানে রোগীর পরিবারকে মারধরও করা হয় নার্সিংহোমের পক্ষ থেকে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানা নেই, অপারেশন থিয়েটারে কি হয়েছে সেটা শুধু ডাক্তারবাবু বলতে পারবেন। ওই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী জানান, আমরা পুরো ব্যাপারটি জানি, যেটুকু জানা গেছে ওই ডাক্তার সৈকত সরকার ভুল অপারেশন করেছেন, যার জন্যই এই রকম ভাবে অসময়ে চলে যেতে হলো। আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাবো, ওই ডাক্তারের কঠোর শাস্তি চাই। মল্লিকা বসাক আমার বৌদি, ওনার পেটে একটা টিউমার হয়েছিল, সেটা আমরা ডাক্তার সৈকত সরকারকে দেখাই। তো দেখানোর পরে উনি চিকিৎসা করতে থাকেন এবং বলেন যে টিউমার হয়েছে সেটা তাহলে অপারেশন করতে হবে। সেটা অপারেশনটা শিবগাতি নার্সিংহোমে উনি করেন অপারেশনটা। ওখানেই বলেন? ওইখানেই বলেন যে এখানে শিবগাতিতে ভর্তি করে দিই। আমার এখানে ভর্তি করে ওই শিবগাতি নার্সিংহোমে উনি অপারেশনটা করেন ডক্টর সৈকত সরকার। অপারেশন করার পরে বললেন যে না, পেশেন্ট এখন ভালো আছে, টিউমার কেটে যখন আনলেন। তারপরে একটা দিন যাওয়ার পরে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, কেন জানি না পেশেন্টের অবস্থা খারাপ হয়। আমাদেরকে আমরা যেদিন পরের দিন যাই তখন বলেন যে ভর্তি করিয়েছিলেন? ভর্তি করিয়েছিলাম গত রবিবার ভর্তি করানোর পরে সোমবার দিনটা ভালো যায়, কিন্তু মঙ্গলবার দিন যখন সকালবেলা আমরা যাই তখন ওখানে গিয়ে বলে যে পেশেন্টের অবস্থা ভালো নয়, পেশেন্টকে রেফার করা হয়েছে। তখন আমরা ডাক্তারকে ফোন করি, ডাক্তার আসেন, উনি বলেন যে পেশেন্টের অবস্থা তো ঠিকমতো এখন ভালো নয়, পেশেন্টকে রেফার করলাম আরজি করে। আমরা আপনি আরজি করে রেফার করলেন, আরজি করে রেফার করলে নেবে না তো? বলছে না নেবে, আমি বলে দিয়েছি, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। কোনো কাগজপত্র দেয়নি? কোনো কাগজপত্র আমাদের দেয়নি। রেফারে কোনো কাগজপত্র দেয়নি? রেফার যে করলেন রেফারে কাগজপত্র কিচ্ছু আমাদের দেয়নি। আচ্ছা। না দেওয়ার পরে উনি, আমরা এখানে অনেকক্ষণ থাকার পরে উনি আমাদের বললেন যে কি 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 সমস্যাটা কি হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখান থেকে আমি কলকাতা নিয়ে যাবো, আরজিকর অনেকটা দূর, তারপর আমার টাকা পয়সা কিছু নিয়ে আসেনি। কিন্তু ঘটনা হচ্ছে উনি আমাদের তখন 10,000 টাকা দেন। কে দেন? ডাক্তার সৈকত সরকার। কিন্তু টাকাটা আমাদের এখন মনে হচ্ছে টাকাটা উনি ভুল ট্রিটমেন্ট করেছেন বলেই উনি টাকাটা আমাদের দিচ্ছেন। তারপর কি হলো? মানে ঘুষ হিসাবে। তারপরে ওইখান থেকে আমরা মোটামুটি ওই 3:30 করে নিয়ে গেছিলেন, 3:30 দিয়ে আরজি করে নিয়ে যাই। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, মানে কাগজপত্র কিছু দেননি, প্রমাণ ওই কাগজপত্র কিছু নেই আমাদের। আমরা আরজি করে নিয়ে যাই, আরজি করে নিয়ে যাওয়ার পরে সেখানে ভর্তি হতে একটু সমস্যা হয়। বললেন যে ওখানে ডাক্তাররা বললেন কাগজপত্র কই। আমরা বললাম যে কাগজপত্র আমাদের ডক্টর সরকার দেননি। সেক্ষেত্রে ওনারা ভর্তি নিতে চাননি, কিন্তু অনেক বলে করার পরে তারপর ওনারা ভর্তি নেন। ভর্তি নেওয়ার পরে আমাদেরকে বলেন যে পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, পেশেন্ট কিন্তু যখন তখন মারা যাবে। এই কাজটা উনি ডক্টর সৈকত সরকার উনি সব শেষ করে দিয়েছেন। সব শেষ করে বলছে কি বলতে চাইছেন? মানে পেশেন্ট একদম শেষ, মানে উনি ভুল অপারেশন করেছেন, খাদ্য নালী কেটে ফেলেছেন, আরো কি যেন কেটে ফেলেছেন, সেটা আমাদের বলেননি। সেটা আমরা অনেকটা ওই কার্যি করে গিয়ে জানতে পারলাম, এখানে ডাক্তার কাছে জানতে পারলাম। ডাক্তার বললেন যে এখানে শিবগাতিতে এই পেশেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু এই পেশেন্টের ভিসে আসার সম্ভাবনা 0%। তবুও আমরা বলি আপনারা তাও চেষ্টা করুন, আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তখন ওনারা বলেন তাহলে এখানে অনেকগুলো কাগজে সই করলেন, বন্ডে সই করে বললেন যে আমরা একবার ওটি করবো। তো ওনারা 12টা সাড়ে 12টার দিয়ে একবার ওটি করার পরে একবার পেশেন্টে একবার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পরে পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়। খারাপ হওয়ার পরে ওনারা আইসিইউতে রাখার পরে সেখানে 3-4 দিন পরে পেশেন্টটা মারা যায়। এবার আমরা ওইখানে যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি, ডাক্তারবাবু পেশেন্ট কেমন, আমি যতবার জিজ্ঞাসা করি ডাক্তারবাবু বলছেন যে পেশেন্ট কিন্তু ভালো নেই, আমরা আগেই বলেছি আর আপনারা সই করেছেন, আমরা সব কিছু জেনেই আপনাদের কাছে সই করে নিয়েছি, কারণ পেশেন্ট বাঁচবে না, এটা আমরা
আপনাদের আগেই বলেছি। তারপরে পেশেন্টটা ভোর 4টের সময়, শনিবার দিন ভোর 4:20 নাগাদ মারা যায়। তখন ওইখান থেকে আমাদের কোনো কাগজপত্র দেয়নি, শুধুমাত্র ওই ডেথ সার্টিফিকেট দিয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।